নমস্কার, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে দেখবেন কিছু কিছু মানুষ খুব সাইকো পেশেন্ট হয়। সেই সাইকো পেশেন্টটা কী? মানে অকারণে আপনাকে সবসময় কী বলবো সন্দেহ করবে। আমি স্বামী স্ত্রী নিয়েই বলি আগে, তারপর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা নিয়েও বলবো। হয়তো আপনি রাস্তায় যাচ্ছেন বা কেউ আপনাদেরকে এমনি হয়তো জাস্ট তাকাচ্ছে, আপনি তো আর চোখ বন্ধ করে যেতে পারবেন না, আপনাকে রাস্তার মধ্যে তাকিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে কী হবে, আপনি মানে তুমি কেন তাকালে, এটাই আসে কিন্তু। তুমি কেন তাকালে, ও কেন তোমার দিকে তাকালো। তো এই ধরনের মানুষগুলো সত্যি খুব সাইকো পেশেন্ট হয়, জানেন তো। অকারণে হয়তো গায়ে হাত দেওয়া, কোনো কারণ নেই, অকারণে রেগে যাওয়া, মানে বেশি বেশি করে ফোন করা। আপনি হয়তো বাড়িতে কাজ করছেন, আপনাকে অনবরত ফোন করছে, কী করছো, কী খেলে, কখন কী করছো, কে এলো বাড়িতে, কে বেল টিপলো, মানে একটা সেই কী বলবো আপনার জীবন অতিষ্ঠ করে দেওয়ার মতো। তো এইরকম হয়তো অনেকেই আছেন যে তাদেরকে আমরা বলি, মানে এমনি ডাক্তারি ভাষাতেও বলে যে সাইকো পেশেন্ট। তার মানে এত তার সন্দেহ, মানে সবসময় তাকে মানে অন্যদের সন্দেহ করা। এই তুমি কী করছো, এই তোমাকে কে তাকালো, হ্যাঁ তোমাকে কেন ও তাকালো, তুমি কেন হাসলে। হ্যাঁ এমনি হয়তো আপনি একটা কলেজ যে হয়তো পড়ছেন, কোনো ছেলের সাথে আপনার হয়তো বন্ধুত্ব আছে, থাকতেই পারে। তো সে হয়তো রাস্তায় আপনার সাথে দেখা হলো অনেক দিন পর, এই কেমন আছিস না আছিস, একটু হয়তো কথা বললো, একটু হয়তো গায়ে হাত দিল, বাস ওটা নিয়েও একটা অশান্তি ক্রিয়েট করলো, সিনক্রেট আরম্ভ হয়ে গেল বাড়িতে। তো এই ধরনের মানুষগুলো কিন্তু সত্যি মানে খুবই কষ্টদায়ক ওই মানুষগুলোকে নিয়ে বাড়িতে থাকা। যারা থাকেন তারা সত্যি ভীষণ কষ্টে থাকেন এবং তাদের খুবই কষ্ট জীবন আর কি। মানে তারা কীভাবে জীবনযাত্রা করছেন তাদেরকে নিয়ে। অনেক সময় দেখা গেছে যে ডিভোর্সও হয়ে গেছে। মানে অনেকে হয়তো লিমিট ক্রস করে গেছে, সহ্য করতে পারছেন না আর, তখন হয়তো ডিভোর্সও হয়ে গেছে। তো এই ধরনের মানুষ আবার দেখবেন হয়তো নতুন হয়তো কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা বলি, হয়তো গার্লফ্রেন্ড মানে মেয়েদের ক্ষেত্রেও এটা হয়ে থাকে বা ছেলেদের ক্ষেত্রেও হয়ে থাকে। বয়ফ্রেন্ড হয়তো এই তুমি কাকে ফোন করছিলে রাতে, অনলাইনে কেন ছিলে, হ্যাঁ মানে এই ধরনের মানে ওটা বাড়তে 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 এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে সেখানেও সাইকো পেশেন্ট হয়ে যায়। সন্দেহ জিনিসটা এত বাজে জিনিস। তাই আমি সবাইকে বলবো যে এই ধরনের মানসিকতা যদি কারো থাকে, সত্যি আপনারা চেঞ্জ হন এবং প্লিজ নিজেকে পাল্টান। কারণ এইভাবে চলা যায় না, আর সন্দেহ করেও কিছু হয় না। যে যেমন সে তেমনই থাকবে, কোনোভাবেই তাকে পাল্টানো যাবে না। আর সন্দেহ করে কিছুই হয় না, আপনি তাকে বিশ্বাস করুন, বিশ্বাসের মর্যাদা সে নিশ্চয়ই রাখবে। আজকে এইটুকুই, টাটা, সকলেই ভালো থাকবেন, নমস্কার।